হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের দেখাতে চলেছি সোনা মসজিদ। ছোট সোনা মসজিদ। হ্যাঁ, এটা হচ্ছে ছোট সোনা মসজিদ, বাংলাদেশের সবচেয়ে ছোট সোনা মসজিদ। এটি অবস্থিত শিবগঞ্জে এবং কি কানসাতে। এবং এটির আরেকটি ডিজাইন কিন্তু ভারতে আসে, যেটা হচ্ছে বড় সোনা মসজিদ। এটা হচ্ছে গেট, আমরা প্রবেশ করছি। এখানে কিছু সামান্য কারুকার্য আছে। আর এই যে দেখেন ডিজাইন, এগুলো সম্ভবত সবগুলো পাথরের তৈরি নাকি? হ্যাঁ, এগুলো হচ্ছে ব্লক। আর গেটের ভিতরে কোনো কিছু রাখার জন্য ব্যবস্থা করা আছে, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড থেকে ছোট সোনা মসজিদের ভিউ। জাস্ট আপনারা লক্ষ্য করুন, ঐতিহাসিক ছোট সোনা মসজিদ। এই যে লুক এট দিস। এখানে সুন্দর করে লেখা আছে ঐতিহাসিক ছোট সোনা মসজিদ, মসজিদের পবিত্রতা রক্ষা করুন। আমরা এখন আপনাদেরকে ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করব কাছ থেকে গিয়ে। জাস্ট ডিজাইনটা আপনারা লক্ষ্য করবেন, দেখতে পাচ্ছেন ডিজাইন এটার সুন্দর করে আঁকা আছে, তৈরি করা আছে ডিজাইন, খুবই চমৎকার। এগুলো প্রাচীন আমলের, এগুলোতে হাত বুলালে কিন্তু আমরা অতীতের ফিল পাই, মনে হচ্ছে আদিম যুগে আমরা চলে গেছি। এগুলো সবগুলো কিন্তু হচ্ছে যে পাথরের তৈরি। হ্যাঁ, এখানে ইটের কোনো অস্তিত্ব নাই, সব কিছু পাথর কেটে খোদাই করা হয়েছে, তার জন্য শত বছর থেকে টিকে আছে। শত বছর বললে ভুল হবে, অনেক বছর থেকে টিকে আছে। জাস্ট একটু দেখুন এদিকে আছে বিশেষ ভিউটা। আমরা এখন বাকি দিকগুলো দেখানোর চেষ্টা করব। জাস্ট এই পিলারটা দেখুন, কত সুন্দর করে করা আছে। কেমন লাগছে নাইম এখানে এসে? অসাধারণ, জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে ছোট সোনা মসজিদ এবং বড় সোনা মসজিদ, মেবি ইন্ডিয়া অবস্থিত। হ্যাঁ, এটা নকশা, ডিজাইন, নকশা, কারুকার্য এভরিথিং একই কিন্তু। এখানে আছে আমাদের বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যাপ্টেনের কবর, মেবি। এই যে দেখতে পাচ্ছেন বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, তিনি 12 ঘুরে এখানে শহীদ ছিল। সুন্দর করে লেখা আছে সবকিছু। আর জাস্ট একটু 7 নম্বর সেক্টর। আচ্ছা, আপনারা একটু পড়ে নেবেন। আমি বলি বন্ধু যে যখন 1971 সালে মুক্তিযুদ্ধ হয়, তখন চাঁপাইনবাবগঞ্জকে 7 নম্বর সেক্টরে বিভক্ত করা হয় এবং যেখানে 12 ঘুরে ব্রিজ আছে, সেখানে একটা কি হয়, শহীদ হন। শহীদ হন। তিনি পাকিস্তানি সেনাদের সামনে সিনা উঁচু করে যুদ্ধ করেছে এবং কি একটা গুলি এসে তার কপালে লেগেছে। তারপর তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করেছে। এখানে তখন কি লেখা আছে? তারপরে কি জানো বন্ধু, কি আছে? তারপরে তার ফ্যামিলির লোক বলছে যে তাকে আমাদের নিজস্ব ভিটায় সমাহিত করা হবে, কিন্তু না, দেশের মানুষ বলেছে কি তাকে সোনা মসজিদ সমাহিত করা হবে। কারণ কি তার জন্য সবাই চিনে এবং সবাই জানে তার সম্পর্কে, যে সে কী করে গেছে দেশের জন্য, কতটা স্যাক্রিফাইস করে গেছে। এখানে কি লেখা আছে? বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক। এখানে তার বাড়ি এবং তার সম্পর্কে সবকিছু লেখা আছে বিস্তারিত। আপনারা একটু পড়ে নেবেন, যেহেতু আমরা ভিডিওটা লং করতে চাচ্ছি না। এখন আমরা বাকি দিকগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে অনেকেই ঘুরতে এসেছে, আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, আর নিজে আসবেন সময় পেলে। এখানে কয়টা গম্বুজ আছে মসজিদে? 1 2 3 4 5, সম্ভবত 5টা গম্বুজ আছে। এখন আমরা আপনাদেরকে পুরোটা সুন্দর করে ঘুরে দেখাবো। অনেকে এখানে ছবি তোলাতে ব্যস্ত। নাইম এদিকে। এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে, আর আমি এখানে ফার্স্ট টাইম আসলাম, তার জন্য আরো ভালো লাগছে। আপনারা কিন্তু আপনাদের পরিবারকে সাথে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে 3টা গেট আছে, যদিও সেগুলো সিল করা আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকে তাদের ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে ভ্রমণ করতে এসছে। অবশ্যই আপনারা ফ্যামিলির সাথে নিয়ে আসবেন। কিছু ডিফেন্সের ভাইরা এসেছে। পরিবেশটা অবশ্যই অসাধারণ। আপনার দেখানোর চেষ্টা করছি যে
কি অবস্থা বন্ধু? হ্যাঁ ভালো লাগছে। এই যে অসাধারণ, তাই না বন্ধু? দেখ দেখ কেমন ফিল হচ্ছে বন্ধু? হ্যাঁ খুবই ভালো লাগছে। ভালো লাগছে? এই যে সোনা মসজিদ এখন গৌলিয়া সোনা মসজিদ, গৌলিয়া সোনা মসজিদ বুঝছি। অনেকেই এসেছে এখানে, র্যাব ভাইরা তাও এসেছে, ঘুরতে এসছি মহলিয়া। অনেকে বউ নিয়ে এসেছে। এই ভাইরা ভিডিও করে বেড়াচ্ছে। কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ ভাই, অনেক বেশি ভালো লাগছে ভাইয়া। কোনটা বেশি ভালো? ওটা বেশি ভালো না এটা বেশি ভালো? সোনা মসজিদ অবশ্যই বেশি ভালো। এটা একটু সাইজে বড়, হ্যাঁ হ্যাঁ অনেক বেশি, এটা অনেক বেশি ভালো লাগছে। আর এটা কারুকার্য একটু ডিফারেন্ট ওটা চাইতে, হ্যাঁ রাইট, অ্যাবসলিউটলি রাইট। এটা হচ্ছে যে পাথর দিয়ে করা আছে, আর ওটা ইট দিয়ে করা আছে নাকি? হ্যাঁ ইট দিয়ে করা আছে। এটা একটু তার জন্য শক্ত হয়েছে, পরিপক্ক, হ্যাঁ। জি ভাই। সোনা সব শিখ মঞ্জিলা উঠে নিয়ে চলে গেছে। সোনা, এটা অ্যাকচুয়ালি যদিও সোনা মসজিদ, বাট এখানে সোনার কোনো বালাই নাই, এটার নাম অনুসারে রাখা হয়েছে, বাট প্রচলিত হয়ে গেছে নাকি? হ্যাঁ আর এখানে অনেক কিছু বিক্রি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন, কাঠের তৈরি। আমরা এখন এই পাশটা দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন একটা কি আছে, শিয়াল আছে, না শিয়াল বলছি, কুত্তা আছে। হ্যালো, কি অবস্থা? কি অবস্থা? এখানে উপরে উঠা যাবে, আমরা একটু উপরে উঠবো এবং আমরা উপর থেকে দেখানোর চেষ্টা করব। আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলটাকে বড় করতে সাহায্য করবেন। এই যে এটা কি জন্য তৈরি করা হয়েছিল? একটা দোতলা করার জন্য তৈরি করা হয়েছে। এটা একটু উঁচু ডিলার মতো, এখান থেকে আমরা এই শহরটাকে ভালোভাবে দেখতে পারবো, তাই না? দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভিউ। আর এই যে এখানে আজান দেওয়ার জন্য একটা মাইকের ব্যবস্থা করা হয়েছে। ওকে, আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করি ভিতর সাইডটা। এই যে ভিতর সাইড, এখন আমি আপনাদেরকে ভিতর সাইডে দেখানোর চেষ্টা করব। এখন আপনাদের ভিতরটা দেখানোর চেষ্টা করছি। ভিতরে নামাজ চলছে, যারা জামাত ফেল করেছে পরে এসেছে তার জন্য। এই যে গম্বুজ 1 2 3 4 5, অসাধারণ ভিতর, যেহেতু এটা তো অনেক অন্ধকার। সব মিলে অসাধারণ। এগুলো হচ্ছে গম্বুজ। ও কি বিশাল গম্বুজ! আর আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ফ্রন্ট সাইডে এগুলো কবর আছে, এখানে অনেকগুলো কবর আছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে হচ্ছে যে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থার জন্য, পেশাব পায়খানা ব্যবস্থার জন্য রাখা হয়েছে। আমরা আপনাদেরকে কবরগুলো দেখানোর চেষ্টা করি। এগুলো সোনা মসজিদের খবর। এগুলো অনেক পুরনো, দেখতে পাচ্ছেন এগুলোতে ময়লা জমে গেছে, রাইট? ওইটা কি আবার ওইটা? এটা আরেকটা কবর না কি এটা? হ্যাঁ এটা কবর। কবর এত উঁচু কেন? তারা কারুকার্য করে রেখেছে ব্লক দিয়ে। এর ভিতরে কি আছে অবশ্য আমরা জানি না, এখন স্থানীয় লোককে জিজ্ঞেস করলে হয়তো বা জানতে পারা যাবে, বাট আমাদের সেটা সময় নেই। ফোনে চার্জও নেই। আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, জাস্ট 1% চার্জ আছে। ওকে, সামনে আছে বিশ্বস্ত মহিদিন জাহিন ক্যাপ্টেন গেট, ডিগ্রি কলেজ গো। কোথায় গো? ও এখন আমি জাস্ট মিলিয়ে আপনাদেরকে আলহামদুলিল্লাহ। লাস্ট ভিউটা দেখানোর চেষ্টা করছি। এই যে সূর্য ডুবে যাচ্ছে, এটা হচ্ছে গেট, অ্যান্ড দেন ওটা হচ্ছে মসজিদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং 5 দিয়ে সাপোর্ট করবেন, 5 টাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন।